দার্জিলিং টিলা ঘোরা শেষ করে আমরা লাল জিপটি করে আবার রওনা দিলাম হচ্ছে মাধবপুর লেকের উদ্দেশ্যে। মাধবপুর লেক যাওয়ার উদ্দেশ্যে যখন আমরা রওনা দিয়েছিলাম তখন বলা যায় অনেকটা দুপুর হওয়ার পথে, আর ধীরে সবাই খুব একটু টায়ার্ড হয়ে যাচ্ছিল, কিন্তু তাদের মনে যে উচ্ছ্বাস আর আনন্দটুকু রয়েছে তা কোনো অংশে কম নেই। লাল জিপে সবাই দাঁড়িয়ে গেল, একসাথে আনন্দ করছে, গান গাচ্ছে এবং সবুজ চা বাগানের মাঝখান দিয়ে সবুজ প্রকৃতিকে এনজয় করছে। আমিও ব্যাপারটি খুব এনজয় করছি, হয়তো বা আমাকে দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু আমার ফ্রেন্ড অনেক দুষ্টুমি করছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং সাথে আমার জিপে যারা রয়েছে তারাও সেটি মজা নিচ্ছে। চলুন উপভোগ করা যাক মাধবপুর লেক যাওয়া পর্যন্ত যে রাস্তার দুপাশে যে সৌন্দর্য আছে তা। মাধবপুর লেক যাওয়ার আগে এই সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিয়ে নেওয়া যাক। মাধবপুর লেক বা হ্রদটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত। কমলগঞ্জ উপজেলা সদর থেকে মাধবপুর লেকের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। 1965 সালে চা বাগানের টিলায় বাঁধ দিয়ে পানি জমিয়ে এই লেক তৈরি করা হয়। প্রায় 50 একর আয়তনের মাধবপুরের দৈর্ঘ্য হচ্ছে 3 কিলোমিটার এবং স্থান হচ্ছে 50 থেকে 300 মিটার পর্যন্ত যাচ্ছে। মাধবপুর লেককে ঘিরে রয়েছে ছোট বড় পাহাড় ও টিলা, আর টিলায় রয়েছে সুদৃশ্য চা বাগান। ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন মাধবপুর চা বাগানের 11 নম্বর সেকশনে অবস্থিত মাধবপুর লেকের শোভা বাড়ায় সাদা ও নীল পদ্ম ফুল। শীতকালে এই লেকে অনেক অতিথি পাখিরাও আগমন ঘটে। পর্যটকদের নিরাপত্তা ও চা বাগানের ব্যবস্থাপনার কথা বিবেচনা করে মাধবপুর লেকে সকাল 8টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত ভ্রমণকারীদের অবস্থান করতে দেওয়া হয়। মাধবপুর লেক ঘুরে হাতে সময় থাকলে চলে যেতে পারেন 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধ। যাওয়ার পথে আমি একটু মোবাইলের ভিডিও করছিলাম পিছনের সাইডটুকু, কারণ পিছনে যখন যাচ্ছিলাম যে আশেপাশে যে পরিবেশটা এবং কী ধরনের যানবাহন চলাচল করে তা দেখানোর চেষ্টা করছিলাম। পরিবেশটা খুবই সুন্দর ছিল, পাশাপাশি সবুজ চা বাগানের মাঝে আমাদের যে অবস্থান ছিল তা মনোমুগ্ধকর। দুপাশের চা বাগানটি এখানে কিছুটা সমতল দেখা যাচ্ছে। আগে পর্যন্ত আমরা যে চা বাগানগুলো দেখেছিলাম সেটি উঁচু নিচু পাহাড়ের মাঝখানে ছিল, এটা ছিল একটু সমতলের মধ্যে। অবশেষে জার্নি করে আমরা চলে আসলাম মাধবপুর লেকে। মাধবপুর লেকে আসা মাত্রই আমাদের মনটা জুড়িয়ে গেল, কারণ লেকের মধ্যে ফুটন্ত অবস্থায় ছিল কিছু পদ্ম, যা আমাদের চোখকে একদম জুড়িয়ে দিল। মাধবপুর লেকটি সম্পূর্ণভাবে আমাদের যদিও ঘোরা হয়নি, 8 ঘন্টার মধ্যে যতটুকু সম্ভব হয়েছে আমরা ঘুরে দেখেছি। যখন লেকের পাশ দিয়ে আমরা হাঁটছিলাম এর রূপ ও সৌন্দর্য দেখে আমাদের মনটা একদমই জুড়িয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর যখন আমরা লেকের পাশে একটি পাহাড়ের উপরে উঠলাম, এর উপরে ওঠার পর যখন আমরা এর চারদিকের ভিউটুকু দেখলাম, কি বলবো, সত্যি বাসা হারিয়ে ফেললাম। আমাদের বাংলাদেশটি আসলে এত পরিমাণ সুন্দর, আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। শুধুমাত্র সময় এবং অর্থের অভাবে যারা ঘুরতে পারছেন না, হয়তো তাদের জন্য একটু আফসোস হলো। ইনশাল্লাহ কোনো না কোনো সময় স্বপ্ন অবশ্যই আপনাদের পূরণ হবে। তো মাধবপুর লেক ঘোরা শেষে পরবর্তী আমাদের ভিজিট স্পট ছিল লাউয়াছড়া জাতীয় উদ্যান। দেখতে দেখতে লাউয়াছড়া জাতীয় উদ্যানেও আমরা চলে আসলাম। লাউয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চির হরিত বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা। এটি একটি সংরক্ষিত বনাঞ্চল। বাংলাদেশের 7টি বন্যপ্রাণী অভয়ারণ্য ও 10টি জাতীয় উদ্যানের মধ্যে এটি অন্যতম। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় অবস্থিত 1250 হেক্টর আয়তনের এই বন জীববৈচিত্র্যে ভরপুর।
বনের মাঝখান দিয়ে যখন আমরা হাঁটাহাঁটি করছিলাম, খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পেলাম। বুক ভরে নিঃশ্বাস নিচ্ছিলাম। যদিও সেদিন অনেক মানুষের সাথে দেখা হয়েছিল, ভালো লাগছিল যে এই ভেবে বাংলাদেশের মানুষ ঘোরাঘুরির জন্য এত পরিমাণ আগ্রহ প্রকাশ করে। হাঁটতে হাঁটতে আমরা রেল লাইনের মাঝামাঝি চলে আসলাম। সেখানে পরিবেশটা ছিল একদম শান্ত। আশা করছি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের আরও সুন্দর সুন্দর প্লেসের সাথে পরিচয় করাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন।